ঝালমুড়ি। নরসিংদী রায়পুরাতেও এত মজাদার ঝালমুড়ি পাওয়া যাবে এটা আমার অবিশ্বাস্য ছিল। সামনে রমজান আসছে, আমার মনে হয় রমজানের আগে প্রত্যেকেরই এই ঝালমুড়ি ট্রাই করা উচিত। তো চলুন জানা যাক রায়পুরার কোথাকার এই ঝালমুড়ি। তো হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজ আমরা যাচ্ছি রায়পুরার বকুল মামার ঝালমুড়ি ট্রাই করার জন্য। সো চলুন যাওয়া যাক বকুল মামার ঝালমুড়ির দোকানে। তো প্রথমে আমরা চলে গেলাম রায়পুরা শ্রীরামপুরে, আর সেই মুড়ির দোকানের লোকেশন হচ্ছে রায়পুরা গরুবাজারে এখানে। তো আমরা অবশেষে চলেই আসলাম বকুল মামার মুড়ির দোকানে। সত্যি এখানে আসতেই মুড়ির যে আসলে একটা ফ্লেভার সেটা আমাকে আরো লোভনীয় করে তুলছিল। আপনি কি জানেন এই ঝালমুড়ির শুরুটা কিভাবে হয়েছিল? তখন মানুষ চাইতো এমন একটা খাবার যেটা কম দামে কম সময়ে তাড়াতাড়ি খাওয়া যায়। সেখান থেকে মুড়ির সঙ্গে মরিচ, পেঁয়াজ আর একটু তেল, এই সহজ মিশ্রণটা জনপ্রিয় হয়ে যায়। আর এই ঝালমুড়ি কেন এত সবার প্রিয়? কারণ এটা গরমেও খাওয়া যায়, ঠান্ডাতেও জমে, হাঁটতে হাঁটতে গল্প করতে করতেও খাওয়া যায়। এক এক জায়গায় এক এক স্বাদ কেন? কারণ ঝালমুড়ি হাতের তৈরি, যার হাত যেমন স্বাদও তেমন। আর সেই হাতের জাদুতেই কিছু ঝালমুড়ি হয়ে যায় আলাদা। তাই ঝালমুড়ির কোনো আবিষ্কারক নেই, ঝালমুড়ির আবিষ্কারক আসলে সাধারণ মানুষই। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের হাতে চলে আসে আমাদের সেই স্বাদের ঝালমুড়ি, যেখানে আমরা স্পেশালটা নিয়েছি 100 টাকা দিয়ে। সত্যি এটার স্বাদ ছিল দুর্দান্ত। আপনারা এখানে আসলে নিচে 10 টাকা থেকে শুরু করে উপরে যত টাকার স্পেশাল আপনারা নিতে পারেন। আজ পর্যন্ত এটা আমার বেস্ট ঝালমুড়ি ছিল। সো আপনারা নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। তারপর আমরা অনেক মজা করে খেলাম এবং আবার নিশ্চয়ই আসবে বলে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ভিডিও এত পর্যন্তই। পেজ হোক চ্যানেল হোক, ফলো সাবস্ক্রাইব করে দিন।